আপনার মোবাইলের চার্জ বেশি সময় থাকে না, বারবার মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করতে হয়, চার্জ নিয়ে সব সময় প্যারায় থাকেন। যাই হোক, সঠিক সময়ে সঠিক ভিডিওতে এসেছেন, আর চিন্তা করতে হবে না। মোবাইল থেকে এখনই গোপন কয়েকটি সেটিংস সময় নিয়ে করুন। আশা করি সেটিংসগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আর সময় নষ্ট করব না, চলুন শুরু করা যাক। মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে সার্চ বক্সে ক্লিক করবেন। আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি। সার্চ বক্সে টাইপ করবেন প্রিন্ট। সেটিংসটি চলে এসেছে। আপনার মোবাইলে যদি না আসে তাহলে আইএনজি যোগ করবেন, মানে প্রিন্টিং টাইপ করবেন, অবশ্যই সেটিংসটি আসবে। প্রিন্ট অথবা প্রিন্টিং সেটিংসে ক্লিক করে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে ক্লিক করবেন। দেখুন আশেপাশে কোনো প্রিন্টার আছে কিনা মোবাইল স্ক্যান করছে। এইভাবে সব সময় এই সেটিংসটি ব্যাকগ্রাউন্ডে রান থেকে প্রিন্টার খুঁজে, যার ফলে ব্যাটারি চার্জ নষ্ট হয়। অপ্রয়োজনীয় ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি বন্ধ করবেন। ব্যাকে চলে আসবেন। মোবাইলের সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিং সেটিংসে ক্লিক করবেন। আজকে মোবাইল কয় ঘন্টা সময় ব্যবহার করেছেন, আর মোবাইলের স্ক্রিন কয়বার আনলক করা হয়েছে, কয়টি নোটিফিকেশানস এসেছে, সব ডিটেলস এই সেটিংসে দেখা যায়। আপনি অনেক আগে থেকে জানেন, কিন্তু এই সেটিংসটি হয়তো কোনো দিন ব্যবহারই করেন না। এই সেটিংসে আসার প্রয়োজনই হয় না। তবু এই সেটিংসটি অন থেকে আপনার মোবাইলের অ্যাক্টিভিটি ফলো করছে, আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান থেকে ব্যাটারি চার্জ নষ্ট করছে। অপ্রয়োজনীয় ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি বন্ধ করে রাখবেন। এই সেটিংসটির কোনো দরকার নেই, খুব সহজে বন্ধ করতে পারবেন। উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করে ম্যানেজ ইউর ডেটা সেটিংসে ক্লিক করবেন। ডেলি ফোন ইউজার সেটিংসটি অফ করার জন্য ক্লিক করে টার্ন অফ ইন সেটিংসে ক্লিক করে মোবাইলের সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি বন্ধ করে ব্যাকে চলে আসবেন। এখন দেখুন ডিজিটাল ওয়েলবিংয়ে আর কোনো আপডেট শো হচ্ছে না, এখানে আর কোনো কিছু দেখা যাবে না। এই সেটিংসটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান থেকে আর ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না। মোবাইলের ডিসপ্লে, হ্যাঁ, আপনার মোবাইলের ডিসপ্লে অনেক বেশি চার্জ নষ্ট করে, তাই মোবাইলের ডিসপ্লের কয়েকটি সেটিংস পরিবর্তন করতে হবে। মোবাইলের সেটিংসে চলে আসবেন, ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন। ব্রাইটনেস, মোবাইলের ব্রাইটনেস কম দিয়ে মোবাইল ব্যবহার করবেন। আমি এখন ভিডিও করছি তাই ফুল ব্রাইটনেস দিয়ে রেখেছি, ভিডিও শেষ হলে ব্রাইটনেস কমিয়ে নিব। কম ব্রাইটনেস দিয়ে মোবাইল ব্যবহার করলে ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে, মোবাইলের ডিসপ্লে বেশি চার্জ নষ্ট করতে পারবে না। নিচের দিক থেকে রিফ্রেশ রেট সেটিংসে ক্লিক করে স্ট্যান্ডার্ড, সবচেয়ে কম স্ক্রিন রিফ্রেশ রেট সেট করে রাখবেন। অটো রুটেট সেটিংসটি অন থাকলে অফ করবেন। আচ্ছা, আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো থেকে কোনো একটি অ্যাপ কি মোবাইলে সমস্যা তৈরি করছে, মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করছে? আপনি হয়তো বুঝতে পারছেন না, আর নর্মালভাবে কেউ বুঝতেও পারবে না। চলুন গুগল দিয়ে চেক করি। মোবাইলের সব অ্যাপ গুগল দিয়ে চেক করে দেখব, কোনো অ্যাপ যদি ক্ষতিকর থাকে তাহলে এখনই আনইনস্টল করব। আপনিও এই কাজটি করবেন। গুগল প্লে স্টোর অ্যাপ ওপেন করে উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন। প্লে প্রোটেক্ট সেটিংসে ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করবেন। স্ক্যান হবে, মোবাইলের সব অ্যাপ গুগল স্ক্যান করবে। টিকমার্ক শো হচ্ছে, তার মানে আমার মোবাইলের সব অ্যাপ ঠিক আছে। আপনার মোবাইলেও যদি টিকমার্ক শো হয় তাহলে মনে করবেন মোবাইলের সব অ্যাপ ঠিক আছে, কোনো অ্যাপ মোবাইলে অতিরিক্ত সমস্যা তৈরি করছে না। আর যদি কোনো ক্ষতিকর অ্যাপ থাকে তাহলে অ্যাপটির নাম উপরের দিকে শো হবে, অ্যাপটি অবশ্যই আনইনস্টল করে দিবেন। মোবাইলের অনেক অ্যাপ প্রয়োজন ছাড়াই ব্যাকগ্রাউন্ডে চলে। আপনি হয়তো অ্যাপটি ব্যবহার করছেন না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে লুকিয়ে রান থেকে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করছে। চিন্তার কোনো কারণ নেই, মোবাইলে অপটিমাইজ সেটিংস দেওয়া আছে, আপনি এখনই অপটিমাইজ সেটিংস করে নেবেন, তাহলে কোনো অ্যাপ আর মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না। আপনি যখন অ্যাপটি ব্যবহার করবেন সেই সময় শুধু অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে। মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন। নিচের দিকে চলে আসবেন, মোর সেটিংসে ক্লিক করবেন। অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে ক্লিক করবেন। আচ্ছা, এই সেটিংসটি আপনার মোবাইলের ব্যাটারি সেটিংসে যদি দেওয়া না থাকে তাহলে চিন্তা করবেন না, মন খারাপ করবেন না। এই সেটিংসের কাজ গোপন একটি অ্যাপ দিয়ে করতে পারবেন। অ্যাপটি কিভাবে ব্যবহার করবেন দেখিয়ে দিব। তার আগে আপনার মোবাইলে যদি সেটিংসটি থাকে তাহলে কিভাবে ব্যবহার করবেন দেখুন। এই সেটিংসে ক্লিক করবেন।
এখানে মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে। যে কোনো একটি অ্যাপের উপরে চাপ দিবেন, একবার চাপ দিবেন, 3টি অপশন শো হবে। অটো অপটিমাইজ উপরের অপশনটি সিলেক্ট করে দিবেন। এইভাবে সব অ্যাপের উপরে চাপ দিয়ে, মানে অ্যাপের নামের উপরে চাপ দিয়ে অটো অপটিমাইজ সিলেক্ট করে দিবেন। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য কষ্ট করে এই কাজটি করতে হবে, সময় লাগবে কিন্তু একবার করলেই হবে। এখানে দেখুন ডিটেলস লেখা আছে। আপনি যদি সব অ্যাপে অটো অপটিমাইজ সিলেক্ট করে রাখেন, তাহলে কোনো অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে চার্জ নষ্ট করলে অটোমেটিক অপটিমাইজ হয়ে বন্ধ হবে। মোবাইল অ্যাপটি ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ করে দিবে, যার ফলে ব্যাটারির চার্জ নষ্ট হবে না। তাই বলেছি কষ্ট করে সময় নিয়ে এই কাজটি করবেন। আর সেটিংসটি যদি মোবাইলে না থাকে, তাহলে গুগল প্লে স্টোর অ্যাপ ওপেন করবেন। প্লে স্টোরে সার্চ বক্সে টাইপ করবেন ক্লোজ অ্যাপ। ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন। আর আপনি ভিডিও দেখছেন, কমেন্ট না করলে বুঝতে পারবো না, কমেন্টও করবেন। কিল অ্যাপস, এই অ্যাপটি প্লে স্টোর থেকে লোগোটি দেখে ইনস্টল করে নেবেন। সাইজে ছোট অ্যাপটি ইনস্টল করে ওপেন করে প্লে আইকনে ক্লিক করবেন। অ্যাপের হোম পেজ থেকে প্লে আইকনে ক্লিক করে মোবাইলের সেটিংস থেকে অ্যাপটির সেটিংস অন করবেন। অ্যাপের হোম পেজ থেকে প্লে আইকনে ক্লিক করবেন। দেখুন সব অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ হচ্ছে। আপনি যখন মোবাইল রেখে দিবেন, মোবাইল ব্যবহার করা যখন শেষ হয়ে যাবে, সেই সময় এই অ্যাপটি ওপেন করে প্লে আইকনে ক্লিক করবেন। সব অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ হবে। বন্ধ হওয়ার পর মোবাইল স্ক্রিন লক করে রাখবেন। কোনো অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে চার্জ নষ্ট করতে পারবে না। সেটিংসটি না থাকলে এই অ্যাপ অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। নোটিফিকেশান প্যানেল উপর থেকে নিচ দিকে সোয়াইপ করবেন। ওয়াইফাই, আপনি ওয়াইফাই ব্যবহার করেন, মাসে বিল দেন, এই জন্য সবসময় ওয়াইফাই অন করে রাখবেন না। যখন প্রয়োজন হবে না সেই সময় অফ করে রাখবেন। ওয়াইফাই সবসময় অন রাখলে ব্যাটারি চার্জ নষ্ট হবে। মোবাইল ডেটাও সেম, প্রয়োজন ছাড়া অন রাখবেন না। লোকেশান, হটস্পট, ব্লুটুথ এই সেটিংসগুলো বন্ধ করে রাখবেন। ভিডিও অনেক দ্রুত হয়েছে, তাই আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই সেটিংসগুলো সময় নিয়ে মোবাইলে করুন, অবশ্যই ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। আপনার মোবাইলের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হবে না। মোবাইল একবার ফুল চার্জ করে বেশি সময় শান্তিতে ব্যবহার করতে পারবেন।